নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি একটা চিকেনের একটা খুব সুন্দর রেসিপি। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এই রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, যখন খুশি তখনই বানানো যায়। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর 1 চামচ বাটার আর একটা পেঁয়াজ এরকম কুচি কুচি করে কেটে এটাকে ভেজে নেব। তো এই ভাজাটা একদম হালকা হালকা করে ভেজে নেব, যেন পেঁয়াজের রঙটা একদম ব্রাউন না হয়। ঠিক এই রকমই আস্তে আস্তে করে এরকম ভেজে এটাকে সাইডে রেখে দেব। এখন একটা বোল নিয়ে নিয়েছি আর এখানে 500 গ্রাম আমি চিকেন কিমা নিয়েছি আর 1 বাটি আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি, একটা ডিম নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো আমি নুন দিয়েছি। 1 চামচ আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, হাফ চামচ চিনি দিয়েছি আর 1/4 চামচ আমি গরম মশলার গুঁড়ো দিয়েছি। আর যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটাও অ্যাড করে দিয়েছি। সব কিছু দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে এটাকে বেশ ভালো করে এটাকে মেখে নেব। তবে আমি 1 কাপ যে আমি ব্রেড ক্রাম্বস দিয়েছি, এই ব্রেড ক্রাম্বসটা যদি আরেকটু পরে লাগে তাহলে কিন্তু আমি আরেকটু দেব। তো এখন এই 1 বাটি দিয়েছিলাম সেটা দিয়ে এটাকে ভালো করে এটাকে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর দেখছি যে আরেকটু প্রয়োজন আছে, তো সেই কারণে আমি আর 1 কাপ আমি ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়েছি। মাখা হয়ে গেছে। এখন এখান থেকে একটু একটু করে এরকম বেশ একটা দলা মতো পাকিয়ে নিয়েছি। তারপর এটাকে হাতের তালুতে ঠিক এই রকমভাবে চ্যাপ্টা চ্যাপ্টা করে একটা আকার দিয়ে নিয়েছি। এই আকারটা বা শেপটা তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী দিও। আমি এরকম গোল গোল করে এটাকে বানিয়েছি। তোমরা এগুলো স্কোয়ার শেপেও বানাতে পারো বা ওভাল শেপেও বানাতে পারো, কিন্তু আমার এখানে এরকম গোল গোল মতোই দেখতে ভালো লাগলো, তাই আমি এরকম গোল গোল মতো করে বানিয়েছি। আর এরকম গোল মতো বানিয়ে রাখলে আমরা বার্গারের ভেতরে যে প্যাটিটা থাকে সেই প্যাটিটাও এরকম বার্গারের প্যাটি হিসেবেও এটাকে আমরা ইউজ করতে পারি, অথবা এটা আমরা এরকম একটা তেলে ভাজা হিসেবেও ইউজ করতে পারি। তো এইরকমভাবে আমার সব প্যাটিগুলোই এরকম তৈরি হয়ে গেছে। এখন এবার পরের কাজগুলো করব। এরকম আমি একটা বলে এরকম ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি আর এখন এই যে প্যাটিগুলো বানিয়েছি সেই প্যাটিগুলো এরকম ব্রেড ক্রাম্বস এরকম কোট করে নেব। কোটটা এরকম একবার দুবার করে নিলেই হবে, তবে কোটটা একটু ভালো করে নিতে হবে যাতে করে একদম প্যাটির গায়ে একদম লেগে থাকে। তো এরকমভাবে সব প্যাটিরগুলোই আমি এরকম করে নিয়েছি। তো দেখো সবগুলো করে নিয়েছি, আপাতত 4টে করেছি। তো 4টেতেই আমি তোমাদেরকে ভেজে দেখাচ্ছি কেমন হয়েছে। তো ভাজবার জন্য গ্যাস অন করে দিয়েছি আর তেল তো খানিকটা দিয়েইছি আর এরকম দুটো প্রথমে দিয়ে দিয়েছি। দুটো দেওয়ার পর এপিট ওপিট করে এরকম হালকা হালকা করে ভেজে নিতে হবে। আর আঁচটা কিন্তু এই সময় একদম লোতে থাকবে, একদম হাইতে দেওয়া যাবে না। লোতে এরকম 5 থেকে 10 মিনিট মতো এরকম ধীরে ধীরে এরকম লো আঁচে এরকম ভেজে নিতে হবে। তো দেখো ভাজাটা হয়ে গেছে, ঠিক এই রকমই একটু লাল লাল মতো হলেই এটা ভাজাটা হয়ে যাবে। তো বাকিগুলো যে আমি তৈরি করেছিলাম সেগুলো আমি একটা একটা করে দিয়ে এগুলো সব ভেজে নেব। এগুলোও দেখো ঠিক এপিট ওপিট করে নিয়ে সব আমি এগুলোকে ভেজে তুলে নিয়েছি। এখন আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে 2 টেবিল চামচ মতো আমি টমেটো কেচাপ দিয়েছি আর 1 টেবিল চামচ আমি সয়া সস দিয়েছি আর 1 চামচ আমি রেড চিলি সস দিয়েছি। আর এখন 1 চামচ মতো আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি। সব উপকরণগুলো দিয়ে দেওয়ার পর হালকা এরকম একটুখানি মিশিয়ে দেব। এরপর আমি 1 চামচ মতো বাটার দিয়েছি। বাটার দেওয়াতে একদম সসটা বেশ একটু বেশি শাইনিং হয়ে গেছে। ব্যাস তৈরি হয়ে গেল আমার সস। এখন আমি একটা প্লেটে এরকম সার্ভ করে দিয়েছি আর এই প্লেটের ওপরে যে সসটা তৈরি করেছিলাম সেই সসটাও আমি একটু একটু করে দিয়ে দিয়েছি। দেখো দেখতেও কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু তার চেয়েও অসাধারণ হয়েছিল। তো তৈরি হয়ে গেল আমার চিকেন প্যাটি।
তো এই রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।